আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা মৃত্যুর পর আমাদের সবারই সম্মুখীন হতে হবে। সেটি হলো কবরের ৩টি প্রশ্ন, এবং যারা সেগুলোর উত্তর দিতে পারে না তাদের কি হবে। মৃত্যু মানব জীবনের অবিশ্বাস্যভাবে সত্য, আর মৃত্যুর পর শুরু হয় সত্যিকার জীবন। কবর আমাদের প্রথম বাড়ি, যেখানে জীবন ও মৃত্যুর মাঝে সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়। আমরা জানি আমাদের সবাইকে একদিন কবরের মধ্যে রাখা হবে। সেখানে আমরা একা থাকব, কোনো বন্ধু, কোনো পরিবার থাকবে না পাশে। কোরআন ও হাদিসে অনেকবার কবরের ব্যাপারে বলা হয়েছে। কবর এমন একটি জায়গা যেখানে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। সেখানে ৩টি প্রধান প্রশ্ন আমাদের সামনে আসবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যখন একজন মৃত ব্যক্তিকে কবরের ভিতর রাখা হয়, তখন ২ ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? প্রশ্নগুলো খুবই সহজ মনে হলেও এর উত্তর সঠিকভাবে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই ৩ প্রশ্নের মাধ্যমে আল্লাহ আমাদের ঈমান ও আমল যাচাই করবেন। নাম্বার ১, তোমার রব কে? এই প্রশ্নের অর্থ হলো, আপনি আল্লাহর প্রভুত্ব এবং তার সমস্ত ক্ষমতার উপর বিশ্বাস করেন কিনা। আপনি আল্লাহর কিরা, মহিমা, দয়া ও বিচার সম্পর্কে জানেন কি? নাম্বার ২, তোমার দিন কি? দিন অর্থ হলো আপনার জীবনধারা ও বিশ্বাসের পথ। আপনি ইসলামের পথে আছেন কিনা, অথবা অন্য কোনো পথ অনুসরণ করছেন। নাম্বার ৩, এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? এই ব্যক্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তার প্রতি বিশ্বাসী এবং আনুগত্যশীল কিনা। যারা সঠিক উত্তর দিতে পারবেন না, তাদের অবস্থা কি হবে? যে ব্যক্তি জীবনে আল্লাহকে চিনতে পারেনি, ইসলামের উপর ঈমান আনেনি বা নবীজির প্রতি বিশ্বাসহীন ছিল, সে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। হাদিসে বর্ণিত, তাদের মুখ থেকে শুধু একটা শব্দ বের হবে, আহ, আমি কিছুই জানি না। এমন অবস্থা তাদের জন্য অত্যন্ত ভয়াবহ। কবর হবে তাদের জন্য এক ধরনের আগুনের গর্ত। কিন্তু আল্লাহর রহমতে যারা জীবনে ইসলামের পথে চলেছেন, নিয়মিত নামাজ আদায় করেছেন, সৎ আমল করেছেন এবং নবীজির সুন্নাহ অনুসরণ করেছেন, তারা সহজেই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। তারা জানাবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং এই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবী। এই পরীক্ষার জন্য আমরা প্রস্তুত হব কিভাবে? আল্লাহর ইবাদত ও দোয়া বেশি বেশি করব। নবীজির বাণী বুঝে আমল করব। পাপ থেকে দূরে থাকব এবং সদকাও দিব। মৃত্যুর কথা সব সময় স্মরণ রাখব। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে ওই কঠিন প্রশ্নের সময় সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করো। আমাদের কবরকে শান্তিপূর্ণ করে দাও এবং জান্নাতের সেরা বাড়িতে আমাদের প্রবেশের ব্যবস্থা করো। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জান্নাতের জন্য কমেন্টে আমিন লিখুন। আল্লাহ হাফেজ।